নিজের মান অপমান অনেকটাই নিজেরই কাছে, যা আমাদের ব্যবহার এবং ব্যক্তিত্বের উপরেই নির্ধারিত হয়। আপনি এবার নিজের ব্যবহার এবং ব্যক্তিত্বকে কিভাবে গঠন করবেন যাতে আপনি সম্মানিত হন, সেটি আপনিই জানেন, আপনার ব্যাপার। যদিও বা এরকম অনেক ব্যক্তিত্বের উদাহরণ রয়েছে যারা নিজেই নিজের কাজের দ্বারাই নামী হয়েছেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। রাশিচক্রের শেষ রাশি, অন্তিম রাশি, জল তত্ত্বের রাশি এবং ডুয়েল ক্যারেক্টারের রাশি হলো মীন। মীন এই রাশির মালিক হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এরা এমনিতেই চঞ্চল স্বভাবের, নরম এবং গভীরতা এদের মধ্যে কিন্তু দেখা যায়। তার সাথে এরা প্রচন্ডই সেন্সিটিভ রাশি। মীন রাশি 2025-এর মে মাস, এই মাসটি আপনাদের কেমন যাবে তার বিস্তারিত আলোচনা আজকে আপনাদের উদ্দেশ্যেই আনা হয়েছে। প্রথমেই আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, মে মাসের 15 তারিখ বা বলতে গেলে 18 তারিখ পর্যন্তই আপনারা কিন্তু সাবধানে থাকুন। যতটা সাবধান থাকা যায় ততটাই আপনাদেরকে সাবধানে থাকতে বলা হচ্ছে। সেই সময় অবশ্যই সিদ্ধান্ত বুঝে নিন। দেখুন, ভুলভাল সিদ্ধান্ত নেবেন এবং সেই যে সিদ্ধান্তটি নিয়েছেন ভুল, সেটি কিন্তু বুঝে যাবেন। বুঝে যাওয়ার পরে প্যানিক হবে, প্যানিক অ্যাটাক কিন্তু আপনাদের হতেই পারে। শারীরিকভাবে আপনারা খুব একটা ভালো থাকবেন না, তবে শারীরিকের থেকে বেশি, অনেক বেশি মন আপনাদের খারাপ থাকবে। এবং মন আপনাদের কিন্তু খারাপ কেবল এই মাসে না, বিগত বেশ কিছু মাস ধরেই খারাপই রয়েছে। মনের মধ্যে কেবল অন্তর্দ্বন্দ্ব আপনাদের চলেই যাবে। দেখুন, 18ই মে পর্যন্ত তো এরকম অবস্থানই থাকবে, কিন্তু 18ই মের পরে সবচেয়ে বড় পরিবর্তন মীন রাশি আপনাদের ক্ষেত্রে তো আসছেই। যে পরিবর্তনের অপেক্ষা আপনারা প্রায় 1.5 বছর, বিগত 1.5 বছর থেকে আপনারা চাইছিলেন, ঠিক সেই পরিবর্তনটি আপনাদের জীবনে আসতে চলেছে। 18ই মের পরে ভালো তো থাকবেন, মানসিক ভাবেও থাকবেন, শারীরিক ভাবেও থাকবেন। বিগত 1.5 বছর ধরে যে সমস্ত চিন্তা ভাবনা, যে সমস্ত রোগ জ্বালাগুলি আপনাদেরকে ভুগাচ্ছিল, সেই সমস্ত ক্ষেত্র থেকেই আপনারা কিন্তু নিস্তার পেতে চলেছেন। এবার আসি মীন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কথায়। এই মাসে পড়ার বিষয়ে কিছুটা গাফিলতি তো আপনাদের থাকবেই, আর তার সাথে সাথে মন আপনাদের, মাইন্ড আপনাদের ডাইভার্ট হবে। বন্ধু বান্ধবের সাথে গেম খেলা, তাদের সাথে একটু ঘোরাঘুরি, এইসব বিষয়ে বেশি মাত্রায় আপনাদের কিন্তু মন থাকবে। পড়াশোনার দিক থেকে বারবার আপনাদের মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট হতেই দেখা যাবে। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে কিন্তু একটু রুডনেস দেখা যাবে। বিশেষ করে যারা শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের দেখা যাবে যে আপনারা বন্ধুদের সাথে গিয়ে গ্রুপে গিয়ে পড়াশোনা করছেন, কিন্তু সেখানে পড়াশোনা কম, অন্য কোনো বিষয় আলোচনা করতে গিয়ে আপনারা কিন্তু সেখানে উগ্র হয়ে উঠলেন। ঠিক এরকম পরিস্থিতি আপনাদের আসতে পারে। যদিও বা 15ই মের পর থেকে অনেকটা পজিশন কিন্তু অনেকটা বেটার হয়ে যাচ্ছে। সেই সময় যদি কোনো অ্যাডমিশন নিতে চান বা সেই সময় যদি কোনো এক্সাম থাকে, সেটি ভালো হবে। তবে নিজেদের বিহেভিয়ারকে অবশ্যই ঠিক রাখতে হবে, আর পড়াশোনার দিকে আরেকটু মন দিতে হবে, মনটিকে একাগ্র করার চেষ্টা আপনাদের করতে হবে। এবার আসি মীন রাশির যারা প্রেমিক বা প্রেমিকা রয়েছেন। এমনিতে এই মাসটি প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে। দুজনের মধ্যে রিলেশন তো ভালো থাকবে, দুজনের মধ্যে পজিটিভ ভাইবস থাকবে। তবে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু একটু মুডি হবে। তার সাথে সাথে তার মধ্যে অধৈর্য ভাবটিও দেখা যাবে। আর সেখানে আপনি বিভিন্ন দিকের খেয়াল করতে গিয়ে বা বিভিন্ন বিষয়ে আপনি এমন বিষয়ে কথা বলবেন যেটি তার পছন্দ না, কিন্তু আপনি গোটা জগতের বিষয় নিয়ে তার সাথে কথা বলতে বসবেন। সেই ক্ষেত্রে তার কিন্তু সেই বিষয়ে মুড হবে না। মানে ঠিক এরকম একটি পরিস্থিতি চলবে যে আপনি যেটা বোঝাতে চান সে সেটা বুঝতেই চাইবে না, কিন্তু সে যেটিকে চাইছে
আপনি সেই জায়গায় কিন্তু আপনি নিজেও সেই জায়গাটি তাকে দিতে পারবেন না। কিন্তু হ্যাঁ, দুজনের মধ্যে সম্পর্ক, দুজনের মধ্যে টান কিন্তু যথেষ্ট থাকবে। তার সাথে একত্রে আপনারা একটু ঘোরাফেরার ইচ্ছাও কিন্তু রাখবেন এবং সেরকম অবস্থান কিন্তু আপনারা দেখতেও পারবেন। এবার আসি যারা মীন রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন 7.5-এর মধ্য পর্যায়ে আপনারা চলছেন, মানে রাশিতেই শনিদেব, সেই কারণে দুশ্চিন্তা তো হবেই, তার সাথে ওভার থিঙ্কিং আপনাদের থাকবে। যতটা না ঘটনাটি ঘটছে তার থেকে বেশি আপনাদের চিন্তা শক্তি এগিয়ে যাবে, আপনারা যা ঘটবে তার থেকে বেশি ভেবে ফেলবেন, সেইখানেই বৈবাহিক জীবনের ক্ষেত্রেও সমস্যাটা কিন্তু দেখা যাবে। ম্যারেজ লাইফ নিয়ে চিন্তা তো ছিলই, তার সাথে ছিল অনেকটা অসন্তুষ্টি, একে অপরকে কোনো কথা দিয়ে রাখতে পারছিলেন না বা একে অপরকে কিছু বোঝাতেও আপনারা পারছিলেন না। আর ক্ষণে ক্ষণে আপনাদের মধ্যে কিছু না কিছু ব্যাপারে আর্গুমেন্ট তো লেগেই যাচ্ছিল। এই সমস্ত কিছু 18ই মে পর্যন্ত কিন্তু একইভাবে চলতে পারে, কিন্তু 18ই মের পরে পরিবর্তন কিন্তু আসছেই। সেই সময় থেকে দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলি যেন একটি একটি করে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। মীন রাশি এই মাসে ভাগ্য আপনাদের কিন্তু ভালো বললেই চলে, যদিও বা আপনাদের মধ্যে খুব বেশি তাড়াহুড়ো দেখা যাবে, ধৈর্য একেবারেই রাখতে পারবেন না। কিন্তু তার মধ্যেও যারা তাড়াহুড়ো করবেন না এবং ধৈর্য রাখবেন, আপনাদের লাক 100% আপনাদেরকে ফেভার করবে। এই মাসে যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে কোন রকম যারা ইনভেস্ট করেন, তাদের উদ্দেশ্যে বলবো ইনভেস্ট আপনারা করতে পারেন, যদিও বা আপনাদেরকে অবশ্যই নিজের কুণ্ডলিটি একবার চেক করিয়ে নিয়ে সেটি করা উচিত। তাও বলতে গেলে এই মাসে ভাগ্যের যে অবস্থান রয়েছে তাতে ইনভেস্ট যদি করেন তাহলে খুব একটা ঠকবেন বলে মনে করা যাচ্ছে না। আর কার্যক্ষেত্রের অবস্থান তো পাল্টাবেই, পরিবর্তন তো আসছেই, তার সাথে আপনাদের চিন্তা ভাবনার মতো পরিবর্তন আসবে এবং নতুন ধরনের কাজের প্রতি আগ্রহ, ইচ্ছা এবং নতুন কাজ খুলতেও আপনারা পারবেন। 15ই মের পর থেকে কেরিয়ারে অসম্ভব একটি পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন। ঠিক 15 মে থেকে শুরু হবে, কেবল এই মাসের জন্যই যে কেবলমাত্র থাকবে তা নয়, এখনো দীর্ঘ কয়েক মাস ধরে এই পরিবর্তনের আনন্দ আপনারা কিন্তু অনুভব করতে পারেন। আর যে পরিবর্তন আসতে চলেছে সেটি কিন্তু একেবারে পজিটিভ পরিবর্তন। যে ক্যারিয়ারে যে নেগেটিভিটি গুলো এতদিন ধরে দেখছিলেন, কাজের জায়গায় যে পলিটিক্স গুলি আপনাদের উপরে চলছিল বা কাজের জন্য অতিরিক্ত আপনাদেরকে ভ্রমণ করতে হচ্ছিল, কিন্তু লাভ যতটা পাওয়ার কথা আপনারা কিন্তু সেই আন্দাজে কিছুই পাচ্ছিলেন না। সেই যে পরিস্থিতিগুলি আপনাদেরকে দেখতে হচ্ছিল, সেই পরিস্থিতি থেকে অবশ্যই 15ই মের পর থেকে আপনারা নিস্তার পাবেন। এতদিন ধরে যেটি হচ্ছিল আপনাদের সাথে, যে আপনারা কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলেন না, কোন দিকে ক্যারিয়ার করবেন, কিভাবে উন্নতি করবেন, কিভাবে কোন নেগেটিভ পরিস্থিতি থেকে বেরোবেন, সেই রাস্তা আপনারা খুঁজেই পাচ্ছিলেন না। সেই রাস্তা এবার খুঁজে পাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে, ক্যারিয়ারে গ্রোথ আসবে, তার সাথে ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিবর্তন আসবে। চাকরি পাবার সম্ভাবনা 100% দেখা যাচ্ছে, বিশেষ করে যারা ম্যানেজমেন্টে কাজ করার জন্য ইচ্ছা রাখেন, যারা শিক্ষকতার সাথে জড়িত হয়ে কাজ করতে চান, যারা কমিউনিকেশন ফিল্ডের সাথে, ব্যাংকিং ফিল্ডের সাথে জড়িত হয়ে কাজ করতে চান, কাজের ক্ষেত্রে যেমন পরিবর্তন আসবে তেমন চাকরিও আপনারা কিন্তু পাবেন। ব্যবসায় যারা রয়েছেন, এই মাসে ব্যবসার অবস্থান কিন্তু খারাপ নয়, যদিও বা আপনাদের 7.5 চলছে, কিন্তু 7.5-এর মধ্যেও এই মাসটি আপনাদেরকে অনেকখানি শুভই দিতে এসেছে। যদি আপনার নিজস্ব কুণ্ডলিতে শনিদেবের অবস্থান কোনোভাবে কোনো নেগেটিভ পর্যায়ে না গিয়ে থাকে, তাহলে নিশ্চিন্তে থাকুন, এই মাস আপনাদেরকে কেবলই মাত্র লাভই দিয়ে যাবে। এমনকি যারা গৃহ তৈরি করছিলেন কিন্তু কোনো না কোনো বাধায় পড়ে গৃহের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, এগোচ্ছিল না, বা ফ্ল্যাট বাড়ি কিনতে চান, কোনো ল্যান্ড কিনতে চান, কোনো গাড়ি কিনতে চান, সেই ক্ষেত্রেও যত প্রবলেম আপনারা ফেস করছিলেন, এবার 15ই মের পর থেকে এই সমস্ত ঝুট ঝামেলা থেকে কিন্তু আপনারা নিস্তার পাবেন। তারপরে অবশ্যই যারা অকাল্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে এই নলেজের
ডিপ পর্যায়ে পৌঁছানোর জন্য এই মাস থেকেই কিন্তু আপনাদের সেই সূত্রপাত হয়ে যাবে। যারা রিসার্চ করছেন, যারা কোনো গুরুত্বপূর্ণ কোনো এজেন্সিতে বা কোনো গুপ্ত এজেন্সিতে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও এই মাসটি কিন্তু বেশ শুভই দেখা যাচ্ছে। অবশ্যই এই মাস আপনাদের জন্য সমস্ত দিক দিয়ে শুভই নিয়ে আসছে। যেটুকু বা এরকম নেগেটিভ কিছু বা আপনারা শুনেছেন, সেই জায়গায় আপনারা একটুখানি সতর্ক থাকুন। আর অবশ্যই প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি আপনারা কিন্তু হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে বিষ্ণু সহস্রনাম সকাল সকাল একবার অন্তত আপনারা শ্রবণ করুন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি রোববার সূর্যার্ঘ্য আপনারা অবশ্যই দান করুন। নমস্কার।